হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রাণ ঢালা প্রীতি ও শুভেচ্ছা। এই যে দেখছেন সকাল সকালে কাজ নিয়ে হাজির হলাম। আসলে 2 দিন ভিডিও দিতে পারিনি, আমার শরীরটা বেশি একটা ভালো না, মনটাও ভালো না। তো যাই হোক, এই যে দেখছেন সকালে উঠে আগে কাপড় গুছিয়ে নিয়ে ছেলের বিছানাটা গুছিয়ে নিলাম। এরপরে তো রান্নার কাজ আছেই, প্রতিদিনের রুটিন আসলে আমাদের মেয়েদের এগুলা করতেই হবে, যার যত খারাপই লাগুক কিচ্ছু করার নাই। তো যাই হোক বন্ধুরা, আর আমার সবচেয়ে বড় কষ্ট লাগে কখন জানেন? আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না। আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যখন কোনো কিছু শেষ হয়ে গেলে সেই জিনিসটা নতুন করে রিফিল করতে হয়। এই যে দেখুন মসুরের ডাউলটা শেষ হয়ে গেছিলো। আমার প্রতিদিনই প্রায় ডাউল লাগে, আর রান্না করতেই হয় আসলে সকালবেলা হলে একটুও, কারণ আমার মেয়ে ডাউল ভালোবাসে আর আমারও ভালো লাগে ডাউল আলু ভর্তা। আর এই যে দেখছেন এখানে এই ডাউলটা, এটাকে অনেকে অনেক নামে চিনেন, আসলে এটাকে মটর ডাল বা বুটের ডাল এক এক নামে। যাই হোক, এই যে দেখছেন ডাউলও ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবারে যে হলুদ শেষ হয়ে গেছিলো, হলুদটাও ঢেলে নেব আমি এখন। এই ঢালাঢালির কাজটাই বেশি খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথাই বলতে চাই, আমার ভিডিওটি এই মুহূর্তে যারা লাইক দেখছেন আর কি, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আসলে কথাগুলো কেমন যেন আমার আটকে যাচ্ছে, 2 দিন আমি ভয়েস দিই নাই এই জন্য, আর শরীরটাও ভালো না। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ কিছু মনে নিয়েন না। তো যাই হোক, আমি এখন রান্নার কাজে চলে আসলাম। দুপুরের রান্নার সময় হয়ে গেছে। বেশ কিছুদিন শুধু মাছ মাংস দিয়ে ভাত খেতে খেতে কেমন যেন লাগছিল। তো আজকে ভাবলাম একটু শুটকি ভর্তা করে নেব আর ডিম রান্না করে নেব। বিশ্বাস করেন, আজকে দুপুরে খুব তৃপ্তি করে ভাত খেয়েছি আমি। আসলে আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই মুখের রুচির চেঞ্জের দরকার আছে। প্রতিনিয়ত এক খাবার খেতে 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 মন চায় না। তো যাই হোক, এই যে দেখছেন ডিম রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। ডিম রান্নাটা হচ্ছে। আসলে ভিডিওগুলো অনেকেই দেখেন কিন্তু একটা লাইক দিতে চান না আপনারা, বুঝি না আসলে একটা লাইক দিলে কী সমস্যা আপনাদের। প্লিজ ভিডিওটি একটি লাইক দিবেন যারাই দেখেন। আসলে ভিডিওটি দেখে সুন্দর একটা কমেন্ট রেখে আসবেন আমার কমেন্ট বক্সে। আমার চ্যানেলটা যদিও ছোট, আমি চেষ্টা করি কম বেশি সবাইকে সময় দেওয়ার, কিন্তু আমি দেখেছি অনেকেই সময় দিতে চায় না। আসলে 3 মিনিটের একটা ভিডিও অনেকেই দেখেন না। প্লিজ ভিডিওটি দেখবেন, যাদের ভালো না লাগে এক সময় দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে। তো এই যে আমার ডিম রান্না শেষ। মাশাআল্লাহ, ডিম রান্নার কালারটা যেমন এসেছিল খেতেও অমন টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল ডিম রান্নাটা। বিশেষ করে আমি যে শুটকিটা ভর্তা করেছিলাম, চিংড়ি শুটকি ঝাল ঝাল করে, আমি এমনিও একটু ঝাল প্রিয়, এই জন্য হয়তো আপনারা দেখেন আমার প্রতিটা তরকারিতে ঝালের একটা কালারটাই দেখলে বোঝা যায় ঝাল হয়েছে। এখানে ছিল লাউ ভাজি, ডিম রান্না আর ছিল শুটকি ভর্তা। তো ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথাই বলতে চাই, আপনাদের সবার কাছ থেকে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া রইল। আপনারাও ভালো থাকবেন। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।